ডিজিটাল ব্যাংকিং কেবল অর্থনৈতিক প্রবৃদ্ধি নয়, সমতা, স্থিতিশীলতা ও সমৃদ্ধি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কিন্তু দেশে এই খাত বিকাশে সাইবার নিরাপত্তা ঝুঁকি, নিম্ন আর্থিক জ্ঞান, প্রযুক্তি ব্যবহারে দুর্বলতা, উচ্চ খরচসহ অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে। এগুলো মোকাবেলায় সরকার ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার মিলনায়তনে বৃহস্পতিবার সবার জন্য ডিজিটাল ব্যাংকিং, আর্থিক অন্তর্ভুক্তিতে সেতুবন্ধন শীর্ষক ফোকাস গ্রুপ আলোচনায় বক্তারা এসব কথা বলেন। দরিদ্ররা ডিজিটাল ডিভাইসের হাই কস্ট ও সার্ভিস নিয়ে অসুবিধায় পড়ছে। সাইবার সিকিউরিটি রিস্ক এবং কনজিউমার প্রোটেকশনের অভাবে সাধারণ মানুষের ট্রাস্টকে প্রভাবিত করছে, বিশেষ করে নতুন ব্যবহারকারীদের জন্য। এই গ্যাপ ঠিক না হলে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন সম্ভব হবে না। সমস্যা সমাধানে সামনে দিনগুলোতে আমাদের 3টি মূল লক্ষ্য অর্জন করতে হবে। ডিজিটাল সার্ভিসকে আরও সাশ্রয়ী করতে হবে, ফাইন্যান্সিয়াল ও ডিজিটাল লিটারেসি বাড়াতে হবে এবং কনজিউমার প্রোটেকশন ও সাইবার সিকিউরিটি শক্তিশালী করতে হবে। পুলিশ কর্মকর্তারা বলছেন, ডিজিটাল লেনদেনে সাইবার নিরাপত্তা ঝুঁকি দিন দিন বাড়ছে। যে ডিজিটাল ব্যাংকিংয়ের এই ল্যাকিংসটা ইউজ করে কিভাবে কত টাকা প্রতারিত হচ্ছে এভরি ফাইন্যান্সিয়াল ইয়ারে, এই পরিসংখ্যান বা এই হিসাব থাকাটা আমার কাছে মনে হচ্ছে খুব জরুরি। এ খাতে প্রতিদিন 10 থেকে 20 কোটি টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র। কিন্তু ব্যাংক কর্মকর্তারা বলছেন, ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে প্রতারণা হয় মূলত ব্যবস্থাপনা ঘাটতির কারণে। ক্রেডিট, ডিপোজিট, ইন্স্যুরেন্স এবং পেমেন্ট সিস্টেম এই সব জায়গায় ইনক্লুশন করতে হবে। যদি আমি এটা অ্যাক্সেস দিতে পারি, অ্যাভেলেবিলিটি করতে বাড়াইতে পারি, যত লোক কানেক্টেড হবে তত ইনক্লুশন বাড়বে। দিস ইজ দ্য ফাইন্যান্সিয়াল ইনক্লুশন। আর্থিক অন্তর্ভুক্তির জন্য অনেক পদক্ষেপ নেওয়ার পরও দেশের 70% মানুষ এখনও ডিজিটাল লেনদেনের বাইরে আছে। আমরা 4টা জিনিস নিয়ে আগাচ্ছি। একটা হচ্ছে ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশনটা হচ্ছে আমি দি ওনার অফ দি ডেটা, ইউ আর দি ইউজার অফ দি ডেটা, এবং এই ডেটা দুইজনের ব্যবহারের মধ্যে ট্রাফিকের মধ্যে যে এনক্রিপশনটা দরকার সেটা গভর্নমেন্ট মেক শিওর করছে, মিনিং দ্য সিকিউরিটি। এখন এই সিকিউরিটিকে মেক শিওর করতে হলে আপনাকে প্রথমে যে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেসকে একীভূত করতে হবে। এই করাটার সময় প্রথমে দরকার দুজনের একটা এগ্রিমেন্ট। বোথ অফ দেম উইল হ্যাভ টু বি এগ্রিড। ডাটা নিবন্ধনের প্রক্রিয়া যথাযথ না হওয়ায় দেশের 5 কোটি নাগরিকের ডাটা ডার্ক ওয়েবে পাওয়া গেছে। তাই এই ক্ষেত্রে নজরদারি জোরদার করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, সমন্বিত উদ্যোগ ছাড়া এই খাত নিরাপদ হবে না। এজন্য সরকার ও আর্থিক প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে। ইকবাল হোসেন, হ্যালো বাংলাদেশ, ঢাকা।